পে স্কেল হয়েছিল। এরপর ২০২০ সালে হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। ২০২৫ সালে হওয়ার কথা ছিল, সেটাও হয়নি। মানে অলরেডি আমরা ২ টি পে স্কেল থেকে বঞ্চিত। তার মানে এখন যদি একজন যদি ১৬,০০০ গ্রেডে, মানে ১৬,০০০ যে ১০ম গ্রেডে যে বেতন পেতেন, মানে এখন তার বেতন হওয়ার কথা ছিল ৪০,০০০ প্লাস। কিন্তু এখান থেকে যদি আপনি মানে যে 50% বোনাস দিতেন, আপনার সেই বোনাসের পরিমাণ হতো প্রায় ২০,০০০। কিন্তু এখানে আপনি 60% বোনাস দিলেও সেটা কিন্তু বড়জোর ওই যে ২০,০০০-এর বা ১৫,০০০-এর কাছাকাছি হবে না। তো এখান থেকে এক ধরনের আমি বলি যে আমাদের 10% বাড়ালেও আমাদের একটা বিষয়টা হলো আমরা সত্যিকার অর্থে আমরা শিক্ষক সমাজ কিন্তু বঞ্চিত। তো ১০০% বোনাস এটা সত্যিই ন্যায়সঙ্গত ছিল এবং যুক্তিযুক্ত ছিল। এনারা ইচ্ছা করলেই কিন্তু এটা বাড়াতে পারতেন। তো আমি মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে উদাত্তভাবে আহ্বান করব যে এই বিষয়টা যদি আপনি কনসিডার করতেন যে ১০০% বোনাস বা এটা কিভাবে মানে অন্য কোনোভাবে যদি সমন্বয় করা যায়, সেটা যদি, কারণ বছরে শিক্ষকেরা মাত্র ২ টা বোনাস পায়, সেটাও যদি মানে প্রাইভেট বা যারা প্রাইভেট চাকরি করেন তাদের চেয়েও এটা যদি নগণ্য হয়, এবং এই যে দ্রব্যমূল্যর বাজারে, ঊর্ধ্বগতির বাজারে যেটা যাদের প্রাপ্য বিষয়টা, যেটা গত ২২ বছরে যেটা সম্ভব হয়নি, যেটা আপনারা ২৫% বৃদ্ধি করেছিলেন, কিন্তু যদি ধাপে ধাপে রেগুলারলি এটা যদি বৃদ্ধি করা হতো, এতদিনে 100% হয়ে যেত। যে একসাথে বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা ছিল মনে করি, সেটাও না। কিন্তু আমরা যদি সার্বিক বিবেচনা করি, সার্বিক দিক অর্থনীতির যে বিষয়টা হলো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আমাদের যে পে স্কেল দেওয়ার কথা বলেও যে পে স্কেলটা দেয়া হচ্ছে না, যে সময় হলে দেয়া হবে। কিন্তু ১১ বছর চলে গেল, ১২ বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো যে পে স্কেল, নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয় নাই। সেই যে ২০১৫ সালের পে স্কেল দিয়েও আমরা ২০১৬ সালে এসেও আমরা সেই পে স্কেল চলছি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা আর্থসামাজিক দিক বিবেচনা করে, মানে যে এই যে যারা শিক্ষকতা পেশায় আছেন, তারা যে বাড়ি ভাড়ার যে ন্যায্য মৌলিক এই চাহিদার থেকে তারা বঞ্চিত হচ্ছে, তারা মেডিকেল থেকে বঞ্চিত হচ্ছে। এই মোমেন্টেও যদি বছরে ২ টা ঈদ আনন্দের সাথে তারা যদি না করতে পারেন, এটা সত্যি আমাদের শিক্ষক সমাজের জন্য একটা মানে বিব্রত